আসসালামু আলাইকুম। আপনাদের মন মানসিকতা এত ছোট কেন? একবার চিন্তা করে দেখেন যে আপনারা তাকেই ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরতেছেন যে বোরকা পরে আছে। আর তাকে আপনারা আপনারা এই ধরনের চিন্তাধারা মাথায় নিয়ে আসেন কিভাবে? আমার তো সেন্সেই ধরে না। দেখেন ভাই, আমি নুহু কোনো সময় ট্রেন্ডে গা ভাসাই না। যদি ট্রেন্ডে গা ভাসাইতাম তাহলে মনে করেন যে এতদিন আমি নুহু ওইরকম ওই কাফিদের কাছে পৌঁছায় যাইতাম। সো আমি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাই না। সো আজকে আমার কেন জানি মনে হইতেছে যে না, এই বিষয়টা নিয়ে আমার কথা বলা প্রয়োজন। বিকজ অফ এই কারণেই কথাটা বলতেছি। একবার চিন্তা করে দেখেন, একটা মানুষ, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি তো যেদিকে সবাই গা ভাসাচ্ছে, সবাই হাসতেছে, আপনিও হাসতেছেন। এখন ভাই, এই দুনিয়াতে কেউ ভালো না। আপনি একটা কথা মানেন আর না মানেন, এই দুনিয়াতে কেউ ভালো না। আমি কাফির কোনো দিক দিয়ে ফ্যান্স ফলোয়ার্সও না যে আমি কাফির অনুসার নিয়ে এরকমভাবে কথা বলবো। বিকজ অফ আমি কাফির কন্টেন্ট ওরকমভাবে দেখি না। অনেক সময় ফেসবুক স্ক্রল করতে করতে সামনে আসে, এই ক্ষেত্রে ওকে চিনা। সো যাই হোক, আর আন্দোলনের সময় মোটামুটি একটা হিউজ হাইপ তুলছিল কাফি। সো এই বিষয়টা থেকে ওর থেকে চিনা জানা। এছাড়া ওর কন্টেন্ট আমি দেখি না পার্সোনালি। এখন যেটা কথা, এই দুনিয়াতে আপনিও ভালো না, আমিও ভালো না, আরেকজনও ভালো না। সো এখন কথা হচ্ছে কি, বাঙালির একটা স্বভাব যে নিজের পাছায় থুয়ে অন্যের পাছা নিয়ে টানাটানি করা। এখন কথা হচ্ছে তুমি কতটা ভালো, এটা হচ্ছে ম্যাটার করে তুমি আরেকজনকে নিয়ে কথা বলার আগে। সো যাই হোক, এখন যেটা বিষয়, একটা মেয়ে বোরখা পরে আছে। একটু বিষয়টা নিজের কাছে প্রশ্ন করে তারপরে অ্যান্সারটা দিবেন। একটা মেয়ে বোরখা পরে আছে আর একটা মেয়ে শাড়ি পরে আছে। এখন একবার চিন্তা করেন যে আপনারা এইটা নিয়ে উঠে পড়ে লেগেছেন যে শাড়ি পরা মেয়েটার প্রশংসা করলো অ্যান্ড হচ্ছে বোরখা পরা মেয়েটার প্রশংসা করলো না কেন? হোয়াই ম্যান? তার মানে আপনার কথা অনুসারে যে ওই যে হচ্ছে বোরখা পরে আছে একজন মানুষ, আমি একজন ছেলে, আমি প্রশংসা করতেছি যে আমার কাছে ভোগ্যপণ্য মনে হয়েছে, তাকে নিয়ে আমি প্রশংসা করতেছি। এখন তার প্রশংসা অর্থাৎ আমার দৃষ্টি কিন্তু খারাপ দৃষ্টিতেই তার উপরে প্রশংসা করতেছি। একটা ছেলে যখন একটা মেয়ের প্রশংসা করে, ওই ছেলের লক্ষ্য থাকে খারাপ। ভালো লক্ষ্যে খুব কম মানুষ প্রশংসা করে যে তোমাকে দেখতে খুব হট লাগতেছে, সেক্সি লাগতেছে। শুনতে খারাপ লাগতেছে, বাস্তব কথা। হট লাগতেছে, সেক্সি লাগতেছে, ওয়াও, তোমার ফিটনেস, তোমার পুরোপুরি লুক অসাধারণ। মানে কি, ওই মেয়েটা আমার কাছে ভোগ্যপণ্য, বিধায় আমি ওর শরীরের তার কাছে প্রশংসা করতেছি। এখন আপনাদের কথা অনুসারে যে কাফি ওই হচ্ছে শাড়ি পরা মেয়েটার প্রশংসা করলো, অথচ ওর পাশেই দাঁড়ায় ছিল বোরখা পরা মেয়ে, ওর প্রশংসা কেন করলো না? এটা আপনাদের কেমন প্রশ্ন ভাই? আপনাদের কথা অনুসারে যে ওই বোরখা পরা মেয়েকে ভোগ্যপণ্য তৈরি করুক, ওই শাড়ি পরা মেয়ের যেরকম বডি পার্ট নিয়ে ওইরকমভাবে বিভিন্নভাবে প্রশংসা করতেছে, ও ফুল ডিজার্ভ করে, এই বোরখা পরা মেয়েরও এরকমভাবে প্রশংসা করুক, একেও ভোগ্যপণ্য বানাক, একেও ফুল ডিজার্ভ করুক এই মেয়েটাও। তাহলে ওর মধ্যে আর এর মধ্যে পার্থক্য থাকলো কি? এখানে অনেক বড় একটা বিষয় বোঝার আছে। সেটা হচ্ছে, একবার চিন্তা করে দেখেন যে বোরখা পরা থাকার কারণে ওই মেয়েটা এত বড় প্রশংসনীয় জায়গা, ওর নিজের এত বড় একটা সেফটি পাইলো। ওটা প্রশংসা না ভাই। কাফি যেটা করছে ওটা প্রশংসা না, ওটার শরীরের পার্ট নিয়ে ধরতে গেলে কথা বলা। আপনাকে অনেক সুন্দর লাগতেছে, একজন ছেলে কোন অধিকারে একজন মেয়েকে বলতে পারে আপনাকে অনেক সুন্দর লাগতেছে? খারাপ আমি ভালো না, আমি তো বলতেছি আমি খারাপ। এখন আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দেন, একজন ছেলে কোন অনুসারে এই কথা বলতে পারে যা আপনাকে আপনার অনেক সুন্দর লাগতেছে, একজন মেয়ের সাথে কোনো রিলেশন না থাকা অবধি? অ্যাজ এ ফ্যান্স ফলোয়ার্স ঠিক আছে, সেলফি আউট, এছাড়া তার সাথে আমার কোনো কথা বলার রিজন নেই। কিন্তু একজন ছেলে কোন অধিকারে বলে যে তোমার শরীরের পার্টে অনেক সুন্দর লাগতেছে? বিকজ অফ ওই ছেলের কাফির নজর অবশ্যই খারাপ দিকে গেছে, বিধায় এই কথাটা বলছে। তো এখন বিষয় হচ্ছে, ওই আপনাদের কথা অনুসারে যে ওই একটা মেয়ের দিকে খারাপ নজর গেল, আর একটা মেয়ের দিকে কেন খারাপ নজর দিল না? আপনাদের কথা অনুসারে তো এটাই। আর এখন দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসা যাক। সেটা হচ্ছে, এই দুনিয়াতে ভালো কে? এখন কথা হচ্ছে, যারা কথা বলতেছে মনা, ও তো শর্ট ফিল্ম করে, মেয়েদের সাথে শর্ট ফিল্ম করে। এখন কথা হচ্ছে, মেয়েদের সাথে শর্ট ফিল্ম করতে ঘষা ঘাসি, হাত ধরাধরি, এগুলো তো স্বাভাবিক বিষয়, ন্যাচারাল বিষয়। সো তুমি কেন আরেকজনকে নিয়ে পড়ে আসো ভাই? তুমি নিজের পাশার গুহা আসতাও না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই এসপি ক্রিয়েশন, যে কিনা ও কি করে, যে কিছুদিন আগে দেখলাম ওর প্রোফাইল পিকচার হচ্ছে গরুর সাথে প্রোফাইল পিকচার, আর কাফি হচ্ছে কুত্তার সাথে। তো কি ভাই, ঘুরে এটাও প্রাণী ওইটাও প্রাণী। এখন কথা হচ্ছে কি, এটা আমাদের জন্য হালাল আর কুত্তা আমাদের জন্য হারাম। পার্থক্য এতটুকুই। এখন দুইটাই প্রাণী, তুমিও প্রাণীকে নিয়ে খেলাধুলা করতেছো, আর একজনও প্রাণীকে নিয়ে খেলাধুলা করতেছো। তো তার মধ্যে আর ওর মধ্যে পার্থক্য কি ভাই? তোমাদের দুজনের মধ্যে তো পার্থক্য দেখি না। সো তুমি কেন যে নিজের থুয়ে অন্যের নিয়ে লাফালাফি করতেছো? ভাই, কথা বলতে হইলে নিরপেক্ষভাবে বলতে হবে।
আমি কারো ফ্যান্স ফলোয়ার্স না, বা আমি কারো ওইরকমভাবে কন্টেন্ট দেখি না। আমার কন্টেন্ট প্রপারলি ডিফারেন্ট, আমি আমার মতো করে কন্টেন্ট বানাই। আর নুহুজি পেজের কন্টেন্ট যারা আমাকে আজ এ চিনেন যে নুহুজি আমি কি ছিলাম, আমার কন্টেন্ট মোটেও কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট ছিল না। আমার কন্টেন্ট আমি পার্সোনালি বানাইতাম, পার্সোনালি হিট খাইতো, এছাড়া না। নুহুজি মানে আমি নুহুই ভাই। আমি কোনো এক্সট্রা কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কোনো সময় আমি আমার জানা মতো যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাই নাই। আর আমি ওই ট্রেন্ডে উঠছিলাম একটা সময় যে ওই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানায় না। আমি আমার পার্সোনালি যেই বিষয়টা ভালো লাগে সেটা নিয়ে কথা বলি, যে বিষয়টা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা রং, আমি সেটা নিয়ে কথা বলি। সো আমার নিজের পার্সোনালিটি আমার নিজের পার্সোনালিটির ভিতরেই, এক্সট্রা কিছু না। সো যাই হোক, যেটা বলতেছিলাম যে ভালোকে এই দুনিয়াতে ভালোকে আপনি যে নিজেকে ভালো বলে প্রমাণ করতেছেন আরেকজনকে নিয়ে কথা বলে, ভাই আগে নিজের দিক দেখো, তারপরে আপনি আরেকজনকে নিয়ে কথা বলেন। তুমি খারাপ, তুমি আরেকজনকে খারাপ বলতে যাও, এটা তো হাস্যকর একটা বিষয়, ব্রেনলেসের মতো একটা বিষয়। তো যাই হোক, এখন একটা কথা আছে যে একটা মানুষ যখন বিপদে পড়ে বা একটা মানুষ যখন নিচে নামতে লাগে, তখন সবাই মিলে তাকে নিচে নামায়। ভাই সবাই যখন খারাপ, তখন আরেকটা খারাপ মানুষকে লাথি মারার কি প্রয়োজন? তুমিই তো ভালো না, তুমি নিজেকে দিয়ে দেখো তুমি কতটা ভালো। তুমি যদি কাফির জায়গায় থাকতা, সুযোগ পাইতা ওই রকম, কাফি হয়তোবা তাও ভালো কিছু করছে, তুমি হয়তোবা কাফি হয়তোবা শুধু হাত ধরছে, তুমি হয়তোবা আকার ইঙ্গিত দিতা, নাম্বার নিতা, খারাপ রিলেশন করার চেষ্টা করতা, এরকমও হইতে পারতো। বিকজ অফ সুযোগ পাইলে কেউ ছাড় দেয় না, কেউ না, কম বেশি সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে। ভাই এত বড় ফেরেস্তা আপনারা না, অন্যকে নিয়ে যে এগুলো বিষয় নিয়ে হাসাহাসি করতেছেন, যারা হাসাহাসি করতেছে তারাই তো ওই একই ঘাটের মাল। কিভাবে হাসাহাসি করো তোমরা? যাই হোক, আমি ছোট মানুষ, আমার জায়গা থেকে যতদূর সম্ভব, যতটুকু আমার জ্ঞান অনুসারে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এগুলো কথা দ্বারা যদি আপনাদের কোনো কথা, যদি আমার কথা রং মনে হয়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টেল দেন, বাই বাই।